আমার জন্য দুঃখ প্রকাশ ক্ষমা চেয়ে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মির্জা মোহাম্মদ ভাইকে। আমাদের রাহাবান জনাব মোহতারাম জেলা আমির দেখতে চাচ্ছেন যে কোন ইউনিয়ন থেকে কতজন আসছেন। আমি সর্বপ্রথম দক্ষিণ পর্যায়ে যাব। কান্দি ইউনিয়ন থেকে যারা আসছেন একটু দাঁড়াই যায়। কান্দি ইউনিয়ন হাত তুললেও চলবে, বসেন। কান্দি ইউনিয়ন হাত তোলেন সবাই। আলহামদুলিল্লাহ আমরা 10 জনের হাত দেখতে পেয়েছি। এবার আছেন সোয়াগ্রাম ইউনিয়ন। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আমতলী ইউনিয়ন। আমতলী বান্দাবাড়ি ইউনিয়ন। বান্দাবাড়ি ভাই দেখো আচ্ছা রামশীল ইউনিয়ন। রামশীল রামশীল একটু হাত জায়গায়। ভাই ক্যালেন্ডারটা একটু নাও, ক্যালেন্ডারটা আচ্ছা যাও সাদুল্লাহপুর ইউনিয়ন। সাদুল্লাহপুর এক। যাও কলাবাড়ি। কলাবাড়ি একজন। এবার রাধাগঞ্জ ইউনিয়ন। 1 2 3 4 5 5জন। রাধাগঞ্জ কুশলা ইউনিয়ন। 1 2 3 4 5 6 9 10 11 12 13 জন। হিরন ইউনিয়ন। হিরন 1 2 3 4 5 সাতজন হিরন ইউনিয়ন। বিঞ্জুরি ইউনিয়ন। বিঞ্জুরি 1 2 3 4 5 6 7 8 9 10 জন। খুশি হইতে পারলাম না। বিঞ্জুরি ইউনিয়ন খুশি হইতে পারলাম না। যাও পৌরসভা। আপনারা দুইজন। পৌরসভা সব বলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাইজান, ব্যাপার হয়েছে আমাদের 5 জন আসার কথা, বেশি আসছি নাকি? আমরা 5 জন করে প্ল্যান করেছিলাম। আল্লাহ শুকরিয়া আসছে। আলহামদুলিল্লাহ ভাই সময় সংক্ষেপ। আমাদের রাহাবার ছিল 1 জন, এখন আমরা রাহাবার পেয়েছি 2 জন। আমাদের রাহাবার দয়ে যে নির্দেশনা দেবে আমরা সর্বশক্তি দিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে ইসলামের বিজয়কে আমরা ছিনিয়ে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার আমাদের সর্বশক্তি নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। আগে যেরকম কাজ করছি বরং এখন থেকে আরো দ্বিগুণ শক্তি নিয়ে ময়দানে কাজ করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়ের আমার, এই পর্যায়ে আলোচনা রাখবেন আমাদের মহতারাম গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, মজলিস শুরা অন্যতম সদস্য, গোপালগঞ্জ 3 আসনের জামাত কর্তৃক মাননীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন। জোটের কারণে অন্যভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা আমাদের মহতারাম জেলা আমির থেকে এই ঐক্যের আলোচনা এবং আমাদের দিক নির্দেশনা শোনার জন্য আমি মাইক্রোফোন তার কাছে চলে যাচ্ছি। মূল্যবান নির্দেশনা আমাদেরকে দান করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত সঞ্চালক, আমাদের মাঝে উপস্থিত আছেন আগামী দিনের বাংলাদেশকে নতুন বাংলাদেশ, ন্যায় ইনসাফ এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র গড়ার লক্ষ্যে 10 দল যে একত্রিত হয়েছে, আমাদের 10 দলের প্রার্থী মুফতি আব্দুল আজিজ মক্কি এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ শুকরিয়া যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করার পরে কিন্তু আমি দেখছেন ভাইরাল হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শুরু করেছি, ঠিক কিনা? আর আল্লাহ শুকরিয়া, আমার ভাইরাও বলছে যে কেমন আছে, সবাই আমরা বলেছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যা কিছু করি একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব করার জন্য, আগামী দিনের বাংলাদেশকে একটি কোরআনী বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশকে একটি কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্যই মূলত আমরা কাজ করেছি, ঠিক কিনা ভাই? অতএব এই কাজ যদি ব্যক্তি রেজাউল করিমের হতো, আপনারা যেভাবে কাজ করেছেন আমি বিশ্বাস করি এভাবে কখনো আপনাদেরকে পাওয়া যেত না। অতএব এই কাজ রেজাউল করিমের জন্য করেন নাই, এটা করেছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী। দল আমাকে মনোনয়ন দিয়েছিল, তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা আমার পিছনে কাজ করেছেন, ঠিক কিনা? আবার একইভাবে দল যখন বলেছে এখানে আমাদের নয় 10 দলের প্রার্থী থাকবে, এ অবশ্যই যাকে যেরকম কাজ করেছি এখন থেকে পুনরায় আবার শুধুমাত্র মার্কাটা পরিবর্তন করে দাড়ি পাড়ার জায়গায় রিক্সা মার্কা নিয়ে ময়দানে নামতে হবে আমাদের। আমরা সকলে মিলে এই 10 দলে যারা এখানে আমরা আছি সকলে মিলে, বিশেষ করে আমার ভাই কি বলেছে উনি মুগ্ধা বলবে, আমরা ওনার কাছে শুনবো। আমরা চাই ওনারা যে কোনো সহযোগিতা চাক বা না চাক, আমাদের আমিরে জামাত বলছি কিনা যে 300 আসনে নির্বাচন আমাদের নির্বাচন। অতএব ওনারা যেভাবে চাবে সেইভাবে নয়, শুধু আমরা আমাদের গতিতে আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য, এক আমাদের দিন প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ ওনাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ আমরা চাই আগামী দিনে 10 দল নির্বাচন করে 10 দল সরকার গঠন করলে আমি বিশ্বাস করি আপনাদের জেলা আমির, আপনাদের যে দায়িত্ব মর্যাদা আছে এটা ইনশাআল্লাহ আরো বাড়বে ছাড়া কমবে না ইনশাআল্লাহ। অতএব আমরা ময়দানে দুর্বলতা দেখার কোনো সুযোগ নেই, ময়দানে নিষ্ক্রিয় হওয়ার কোনো সুযোগ নাই। যেভাবে আমরা কাজ করেছি এখন থেকে আমরা সকলে মিলে দাড়িপাল্লার পরিবর্তে রিক্সা মার্কার জন্য প্রত্যন্ত অঞ্চলে, ঘরে ঘরে, হাটে বাজারে, যেখানে যে অবস্থায় আমরা কমিটি করেছিলাম, আমরা কেন্দ্র কমিটি করেছি, পোলিং এজেন্টের তালিকা করেছি, এই তালিকাগুলো শুধুমাত্র টান করে দিতে হবে, পরিবর্তন করে দিয়ে এখন থেকে আমরা সকলে মিলে 10 দলের প্রার্থী হিসাবে আজিজুর রহমান মক্কি ভাইয়ের পিছনে আমরা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সকলে মিলে কাজ করব ইনশাআল্লাহ। আমি যেন কোনোভাবে আমার কাছে যেন সংবাদ না আসে যে আপনার কর্মীরা, আপনার জনশক্তি এখানে কাজ করছে না। যদি এই কথা আসে আমি কষ্ট পাবো কিনা ভাই? অতএব আমি যদি পাই, ওনরা যদি খুশি হয় যে না জামাতের কর্মীরা, জানবাজি কর্মীরা যেভাবে আমাদের জন্য কাজ করছে, এটা আল্লাহ তাআলার কাছে যেন প্রশংসা পেতে পারি, আমরা সেই ভূমিকা পালন করব। মনে রাখবেন ওনরা আমাদের ভাই, আমরা যেভাবে কাজ করছি আমাদের কাজের জন্য যা যেখানে
যেখানে প্রয়োজন হবে নিশ্চয় আমাদের ভাইরা সেটা দেখবে ইনশাআল্লাহ। অতএব আমরা ময়দানে কোনো দুর্বলতা নিব না, আমরা তাদের কোন সমস্যা মানে আমাদের সমস্যা। খেলাফতের রিক্সা মার্কার কোন কর্মীকে কিছু বলা মানে জামাতের 10 দলের কর্মীদেরকে বলা। যদি কোনো জায়গায় কোনো কিছু হয়, এটা আগেও যেমন আমরা প্রশাসনের কাছে ভূমিকা রাখছি, এখন ইনশাআল্লাহ প্রশাসনের কাছে সেই ভূমিকা আমরা রাখবো ইনশাআল্লাহ। অতএব আমাদের সময় সংক্ষেপ, আমরা বাড়াতে চাচ্ছি না। আমি একটি কাজ করতে চাই, শেষ করে মহড়া দেওয়া তো যাবে না, আমরা কোনো মহড়া না, আমরা হেঁটে একটু জায়গায় জুড়ে হাঁটবো, ওনাকে নিয়ে আমরা সবাই বের হবো, বের হইয়া যতটুকু পারি ডাক বাংলা মসজিদে নামাজ পড়তে যাব। আমরা বলবো প্রোগ্রাম ছিল নামাজ পড়তে আসছি, কেউ কিছু বলার নাই। অতএব আমাদের চমৎকার একটি মহড়ায়ন হয়ে যাবে। কোন ভাই হালকা টিফিন আছে, রাস্তা আছে, সেগুলো নিয়ে কেউ যাবেন না। আমরা এখানটা বের হইয়া ডাক বাংলা মসজিদে নামাজের জন্য যাব। অতএব সকলে আমরা পাশে থাকবো, কেমন? ইনশাআল্লাহ এই ঘাগরের ময়দানকে আজকে আমরা একটা জানানো দিব যে আমরা যেরকম ছিলাম 10 দল তার চেয়ে বৃহত্তম শক্তি নিয়ে ময়দানে আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আগামী দিনে আমরা এই রিক্সা মার্কাকে নিয়ে আমরা যেন ময়দানে সক্রিয় ভূমিকা পালন করব। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সবাইকে আমরা বলবো আমরা ত্যাগ করেছি, স্যাক্রিফাইস করেছি, এর মানে হলো আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়েছি। তার জন্য কেউ না কাউকে তো দিতেই হবে, তাই না? অতএব আমাদের সুখ দুঃখ কিছু নাই। আমি সব সময় বলেছি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেইটা হয়েছে, তার মাঝে কল্যাণ আছে। এই কথা নিয়ে আমরা সামনে চলবো ইনশাআল্লাহ। আমি আমার কথা শেষ করছি, ভালো থাকবেন। আমার দেখা হবে আমাদের উপজেলা আমির অসুস্থ আছে, ডাক্তারের কাছে গিয়েছে, আমরা লোককে পাঠিয়েছি, দোয়া করবো সকলে মিলে আল্লাহ পাক যেন ভাইকে দ্রুত সুস্থ করে নিয়ে আসে। একজন পাগল, আমি মানা করছি, কাউ শুনে নাই। এই বয়সে একটা প্রোগ্রাম আমার মনে হয় আমি আসছি আর কাজই ছিল না এমন কোন প্রোগ্রাম আমি পাই নাই। মানা করেছি কালকে সেকেন্ডা ভাই ছিল, ওনাকে আমি বলে দিলাম ভাই ওনাকে মানা করেন। উনি এসে আমার কাছে বলে আপনার কান্দে দিচ্ছে, সে ভাই আমার যেটা না দাও তাহলে বলে কান্দে দিচ্ছে। অতএব আমার সাথে গেলাম কাজ করছে, দোয়া করি আল্লাহ ভাইকে যেন আমাদের মাঝে নিয়ে আসেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম জেলা আমিরকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য। আজকে ভাইয়ের জন্য আমরা এই সভার আয়োজন করা হয়েছে, যাকে বাংলাদেশ ইসলামপন্থীদের 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে কোটারীপাড়া টুঙ্গিপাড়া আসনে আমাদের মনোনীত করেছেন এমপি নির্বাচন করার জন্য। খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জনাব মাওলানা মুফতি আব্দুল আজিজ মাক্কি ভাইকে তার বিশেষ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা যেটা বলেছিলাম এই পথে যাব, আমার এক ভাই ভালো পরামর্শ দিয়েছে আমরা বামে যাব। বামে গেলে বাজারের মধ্যে লোক বেশি, বের হয়ে বামে যাব। বামে বাজারের মধ্যে তো বড় দেখা যাবে এবং ওই পথে আমরা বেশি সময় নিয়ে মসজিদে যে নামাজ পড়তে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই মহতি মজলিসের জেলা আমির আমার বড় ভাই জনাব রিজাউল করিম ভাই, কথা বললে শুনবে না, বিভিন্ন পর্যায়ের জেলার এবং আমাদের উপজেলার যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন এবং যে সমস্ত আমাদের কর্মী ভাইয়েরা রয়েছেন সম্মানিত উপস্থিতি। আমার বলার খুব বেশি কথা নেই, ভাইয়ের কথার ভিতরে সবই এসে গেছে। আমি একটা কথা বলি, সেটা হলো রাজনৈতিক অঙ্গনে আমরা খুবই দুর্বল এবং খুবই একেবারে অগোছালো একটি দল। আমরা অত গোছায় পারিনি। আমি তো গত কয়েকদিন আগে, হয়তো 2-3 দিন আগে সিলেকশন হয়েছে যে আমাকে দেওয়া হচ্ছে।
তো আমি তো অজ্ঞ, আমি একেবারেই নাদান বলতে পারেন। তো আমি বিশ্বাস করি এই যে নির্বাচন আসছে, এই নির্বাচন আপনাদের, এই দল আপনাদের, মার্কা আপনাদের। আমরা সকলে মিলে এই কাজটিকে আঞ্জাম দিয়ে আমাদের সফলতার, আমাদের যে মিশন এবং ভিশন আছে সেখানে পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। সুতরাং যে সমস্ত কর্মীবৃন্দ এখানে এসেছেন, ভাইয়েরা আমার এসেছেন, দিনী ভাইয়েরা এসেছেন, সর্বদলীয় ভাইয়েরা আছেন এখানে, তাদের প্রতি আমার আকুল আবেদন, এই মার্কা এখন কোনো এক দলের নয়, এটা 10 দলের মার্কা, এটা দ্বীনের মার্কা, ইসলামের মার্কা। সুতরাং এই মার্কা আমাদের বিজয় করার প্রত্যেকের দায়িত্ব। যে যেখানে যেভাবে কাজ করছিলাম এটাকে আরো বেশি গতিশীল করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো তো ইনশাআল্লাহ। আমরা যেটা বলেছি ভাইয়ের কাছে সেটা হলো আমাদের দক্ষ জনবল খুবই কম, সেজন্য আমাদের কমিটিগুলো একেবারে প্রায় আনকমপ্লিট। সো সেক্ষেত্রে আপনাদের যে কমিটিগুলো আছে তাদের সাথে সমন্বয় করে আমাদের কমিটিগুলো কাজ করবে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ভুল বিচ্যুতি যা হয়, ভাই বলেছেন আগে একটি মিটিং এ, যা হবার, যে সমস্ত আলোচনা, পর্যালোচনা, সমালোচনা থাকে নির্বাচনের পরে, নির্বাচনের ভিতরে আমরা সবাই সহনশীলতা দেখাবো তো ইনশাআল্লাহ। যদি কোনো ভুল কারোর থেকে হয়, কোন রকমের কিছু মিস্টেক হয়, আমরা নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ। দলের স্বার্থে, মার্কার স্বার্থে, ঐক্যের স্বার্থে, আল্লাহকে রাজি খুশি করার স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন। আমাদের এই নির্বাচনের ভাই একজনে বলেছেন যে উনি প্রার্থী ছিলেন, এমনটি নয়, উনি প্রার্থী আছেন, উনি থাকবেন, উনি ছিলেন, উনি থাকবেন ইনশাআল্লাহ। এবং সমস্ত কার্যক্রম সবকিছু আমি ওনার হাতে তুলে দিয়েছি। এখন আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, সমস্ত কার্যক্রম, সমস্ত নির্বাচন ওনার হাতে থাকবে, উনি নিয়ন্ত্রণ করবে। সুতরাং আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নাস্তাটা দ্রুত ধন্যবাদ যারা মুফতি আব্দুল আজিজ মাক্কি ভাইকে, যে কথা বলছেন যে নির্বাচন আমার না, নির্বাচন MM রেজাউল করিমের। আমরাও ইনশাআল্লাহ আমাদের সেই কথা মনে করে আমাদের রাহবারদের নির্দেশনা পালন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা জনাব মুফতি আব্দুল আজিজ মাক্কি ভাইকে বিপুল ভোটে বিজয় করে আমরা সংসদে পাঠাবো, এটা আশা করি ইনশাআল্লাহ। বিশেষ ঘটনা ভাইয়ের আমার, এইখানে যারা আসছেন, যারা মোটর সাইকেল নিয়ে আসেন, এমন জায়গায় রাখেন মানুষের দোকানপাট খুলতে পারে না। অতএব আপনারা বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ হয় সেখানে মোটর সাইকেল নিরাপদে রেখে তারপর আপনারা উঠে আসবেন। কেউ দোকান বন্ধ করার জন্য মোটর সাইকেল রাখবেন না। আমরা হেঁটে পর্যন্ত যাবো, আপনার নাস্তা গ্রহণ করেন, পাশাপাশি ঘোষণা দিই। যেহেতু 10 দলের সমন্বিত প্রার্থী আমাদের আব্দুল আজিজ মাক্কি ভাই, তো এটা আমাদের নামের জামাত ইসলামের সাথে ওনাদের যে একটা সমন্বয় টিম থাকা দরকার কিনা, আমি সংযুক্ত আকারে সমন্বয় টিমের নাম ঘোষণা করছি। এই উপজেলায় এই আসনে একটা টঙ্গিপাড়া উপজেলাকে আমরা ওখানে ঘোষণা করে এসেছি, এবং কোটালীপাড়া উপজেলায় যারা সমন্বয় করবেন তাদের নাম ঘোষণা করছি। 1 নম্বর আমাদের জেলা কমিটির পক্ষ থেকে থাকবে শওকত আলম আজাদ ভাই, 2 নম্বর এই উপজেলার আমির গাজী সুলাইমান ভাই, 3 নম্বর মিজানুর রহমান সেকেন্ডারি ভাই নায়েবে আমির, 4 নম্বর ফরিদউদ্দিন মাসুদ ভাই উপজেলা সেক্রেটারি, 5 নম্বর মাওলানা মুহিবুল্লাহ ভাই উপজেলা বাইতুল মাল সম্পাদক, এবং 6 নম্বর আক্তার হুসাইন ভাই আমাদের পৌরসভার আমির। এই কয়েকজন 6জন ভাই সমন্বয় কমিটিতে থাকবেন। তারা ভাইয়ের সাথে সমন্বয় করে প্রত্যেকটা কাজ করবেন, কোনো কাজে আমাদের গ্যাপ না পড়ে। আমরা সম্মিলিতভাবে কাজ শুরু করবো, বিজয়ের হাসি আসবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।
মাল সহ আমাদের সাংবাদিক টিমে যারা আছে তাদের কাছে আমাদের আবেদন, আমরা তাদের কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। সবার কাছে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ এবং সবার কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাই কি পেয়েছে কিনা? আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাইরে আমরা নিচে দাঁড়াবো সবাই দিয়ে সবাই নিচে গিয়ে দাঁড়াবেন, কেউ চলে যাবেন না। কেউ চলে যাবেন না, আস্তে আস্তে নামিয়া ওইখানে থাকেন। আমাদের নেতৃবৃন্দ সামনে থাকবেন, তার পিছনে সারিবদ্ধ হয়ে হাঁটবেন। কোনো স্লোগান হবে না, কোনো কিছু হবে না। শুধু আমরা নামাজের উদ্দেশ্যে আমাদের রেলিটা চলবে, কোনো কথা হবে না, মিছিল হবে না। মুখে আছে তার হইল আরো লোক আছে তো ভাই ই করে নেই না, লোক আছে ভাই আপনার আমি কদিন আগে হানানকে নিয়ে একটা লাইভে বলছিলাম নির্দোষ এই ব্যাপারটা তদন্ত হওয়া উচিত। সাংবাদিক ইলিয়াস আছে না, সেও বলছে একটা ইউটিউবে দেখছি এই আমাদের যে বিষয়টা, এই বিষয়টার জন্য কিন্তু আমাকে কোটালিদের সবাই উত্তম, কারণ আমাদের কোটালের মানুষ একটু যদি পারেন এই বিষয়টা আলোচনা করতে। গোবিন্দ দাসের তো কথা, এই নির্বাচনের পরে এটা নিয়ে বড় ধরনের একটা ইয়ে হবে, এটা ইনকোয়ারি হওয়া উচিত, তোমার ভাষা উচিত। বক্তব্য দেবো আমরা তো চ্যালেঞ্জ করছি যে বাংলাদেশে কোনো লোক যদি দেখছে যে মুক্তি এনে লোক এটি করছে, এরকম কোনো রেকর্ড নেই। এটা হলো বানোয়াট। আচ্ছা, আপনার যদি আমি একটু সাক্ষাৎকার নিতে চাই সম্ভব? আচ্ছা, আমি দোকান করলাম। জুয়েল ভাই একটু বললে ভালো হতো না? জুয়েল ভাই এখন থেকে জুয়েল ভাই একটু বললে জিনিসটা হতো না? দাঁড়ায় দিচ্ছে নেতারা। কাকার মোবাইলটা একটু দেন, আমি নাম্বারটা একটু নেব। 0 ভাই আমি ফোন দিচ্ছি আমার 071 314557 071 314557। দিন দেখি না টাকা নাই, তোমারটা দিয়ে দিতে হবে না। দেখি দেখি তারের দোকানদার তো তারই চেক হয়ে গেছে। আসে না কেন, দাঁড়াই দিচ্ছি কেন?
মার্কা দাঁড়িপাল্লা মার্কা নজরুল থেকে আপনারা দেখতেছেন ভালোবাসা সম্প্রীতির একটি অপরূপ দৃষ্টান্ত। জামাত ইসলামের গোপালগঞ্জ জেলা আমির রেজাউল করিম তিনি তার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং রিকশা মার্কার প্রার্থী আব্দুল আজিজ মাক্কির উপর যে দায়িত্ব এসেছে দায়িত্ব সে খুশি মনে ছেড়ে দিয়েছেন। 10 দলের ঐক্যতা আগামী দিনের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করবে ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি প্রোগ্রাম শেষে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। আসলে আমরা সংসদে এমন লোককেই চাই যারা মসজিদমুখী হয়, যারা প্রোগ্রাম শেষে মসজিদে যায়, এরকম দলই আমরা আসলে সংসদে চাই বলে আশা করি। আপনারা পূর্বে আমার লাইভটিতে যারা ছিলেন তারা দেখছেন যে কত সুন্দর সম্প্রীতি ভালোবাসা এনাদের ভিতরে, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। রিক্সা মার্কা ভাই, জামাত ইসলামের মার্কা এখন রিক্সা মার্কা। ভাইজান ভাই রিক্সা মার্কা, রিক্সা মার্কা 10 দলের, জামাত 10 দলের মার্কা রিক্সা মার্কা। জামাতের মার্কা রিক্সা মার্কা। সানগ্লাস আপনার দিকে এসে, হ্যাঁ 10 দলের মার্কা এখন জামাত 10 দলের মার্কা রিক্সা মার্কা। আপনি আমার পিছনে থাকবেন, দলের মার্কা আর পথটা মার করে ঠিক রাখবেন। রিক্সা মার্কা, জামাত 10 দলের মার্কা রিক্সা মার্কা। রিক্সা মার্কা 10 দলের মার্কা রিক্সা মার্কা। ক্লিয়ার আছে। জামাত 10 দলের মার্কা রিক্সা মার্কা। 10 দলের মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলের মার্কা রিক্সা মার্কা। জামাত ইসলামী সহ 10 দলের মার্কা রিক্সা মার্কা। সবাই আচ্ছা ভাই, আচ্ছা ভালো আছেন ভাই? আচ্ছা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলের মার্কা রিক্সা মার্কা। রিক্সা মার্কা। শেষ। রিক্সা মার্কার পক্ষ থেকে আওয়াজ দেন না কেন? রিক্সা মার্কা, সোহাগ ভাই কি আওয়াজ দেন না কেন? খিদে লাগছে? রিক্সা মার্কা, রিক্সা মার্কা ভাই, 10 দলের মার্কা রিক্সা রিক্সা মার্কা। মার্কা, রিক্সা। বাংলাদেশ জামাত ইসলামী সহ আপনার ভাগে মনে কম পড়ছিল। আজিজ ভাইয়ের মার্কা রিক্সা মার্কা। জামাত ইসলামী সহ 10 দলের মার্কা রিক্সা মার্কা। রিক্সা মার্কা। রিক্সা মার্কা ভাই, 10 দলের মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলের মার্কা রিক্সা মার্কা। রিক্সা মার্কা ভাই, এবারের মার্কা রিক্সা মার্কা। রিক্সা মার্কা ভাই, দাঁড়িপাল্লা সহ 10 দলের মার্কা রিক্সা মার্কা। দাঁড়িপাল্লা সহ 10 দলের মার্কা শৈল আলাদা। রিক্সা মার্কা। দাঁড়িপাল্লা সহ 10 দলের মার্কা এখন রিক্সা মার্কা। রিক্সা মার্কা আজকে প্রোগ্রামের জন্য এই জুয়েল আজকে জানে না, ভাই, রিক্সা মার্কা। ওনাকে তো জানানো হয় নাই তো। 10 দলের মার্কা আমাদের রিক্সা মার্কা। ওলামায়ে কেরামের মার্কা রিক্সা মার্কা।
আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। আমাদের মার্কা একটা মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা আমাদের রিক্সা মার্কা। সোহাগ ভাই আপনার কিন্তু খবর আছে আজকে। মার্কা রিক্সা মার্কা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। সবাই একটু সালাম ঠালাম দেন পাশে। ইসলামী সহ দশ দলের মার্কা আমাদের রিক্সা মার্কা। আপনারা দেখতেছেন থানার সামনে দিয়া 10 দলের প্রার্থী এবং তাদের দলীয় কর্মী সমর্থক যারা আছে তারা ডাক বাংলা মসজিদমুখী হচ্ছে। আপনারা যারা কোটালীপাড়ার বিভিন্ন প্রান্তে আছেন আব্দুল রাজ মক্কি, রেজাউল করিম সাহেবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেন, আপনারা ডাক বাংলা মসজিদে চলে আসতে পারেন। তারা এখানে নামাজ পড়বে এখন। রেজাউল ভাইয়ের মার্কা রিক্সা মার্কা। দশ দলের মার্কা রিক্সা মার্কা। দশ দলের মার্কা জামাত ইসলামী সহ রিক্সা মার্কা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। জামাত ইসলাম সহ আমাদের দশ দলের মার্কা রিক্সা মার্কা। আমাদের ঐক্যের দশ দলীয় ঐক্যের মার্কা রিক্সা মার্কা। আমাদের জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা আমাদের রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা এখন একটা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলের মার্কা রিক্সা মার্কা। হ্যাঁ, মামুনুল সাহেবের মার্কা। একটু স্ট্যান্ডটা একটু দিয়ে আসলে বা রাউন্ড দিয়ে আসলে ভালো হতো মনে হয়। মোড়টা একটা রাউন্ড দিয়ে আসলে ভালো হতো। আগামীকাল থেকে করা যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন ওনারা এখন ডাক বাংলা মসজিদে প্রবেশ করতেছে নামাজের উদ্দেশ্যে। আমাদের এমনই দল সংসদে পাঠানো উচিত যারা মসজিদমুখী হয়, যারা নামাজকে কায়েম করতে চায়, দিনকে কায়েম করতে চায়, সত্যের পথে আছে, চাঁদাবাজির বিরুদ্ধে আছে, দুর্নীতির বিরুদ্ধে আছে, যাদের কখনো কোনো দুর্নীতি চাঁদাবাজির অভিযোগ নাই। ঠিক আছে, আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছেন সবাই এমন প্রার্থীকেই বেছে নেবেন আশা করি, যারা সত্য এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সংসদে কথা বলবে। কাগর বাজারের আশপাশে যারা আছেন ওনাদের সাথে সাক্ষাৎ মোলাকাত করতে চান, আপনারা ডাক বাংলা মসজিদে চলে আসতে পারেন। আমি লাইভটি এখন বন্ধ করতেছি। আল্লাহ হাফেজ।